দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার। তাহলে দেখো যে এইগুলো যদি থাকে তাহলে আমরা কিভাবে সেন্টেন্সগুলো গঠন করব, আর এইগুলোর অর্থ বা এইগুলো কখন কোথায় ব্যবহার করা হয়। দেখো এখানে আছে যে দেয়ার ইজ, এই দেয়ার ইজটা ব্যবহার করা হয় যে অনেক স্থান মানে বা জায়গায় কোনো কিছু আছে বোঝায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেয়ার ইজটা ব্যবহার করি। যে কোনো স্থান বা জায়গায় কোনো কিছু আছে বোঝায়, সেই ক্ষেত্রে আমরা দেয়ার ইজটা ব্যবহার করি। আর দেয়ার আরও কিন্তু সেম জায়গায় আমরা এটা ব্যবহার করি। কারণ কি, দেয়ার ইজ এবং দেয়ার আর একটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর একটা হচ্ছে প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে কোথায় ব্যবহার করা হয়, যদি সিঙ্গেল কোনো কিছু থাকে, যদি একটা থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইজটা ব্যবহার করি। তোমরা তো জানো যে ইজ আমরা কোথায় ব্যবহার করি, সেই ক্ষেত্রে কিন্তু ইজটা বসবে, আর কোথায় ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু আরটা বসবে। আমরা এক্সাম্পল দিয়ে এগুলো দেখব। আজকের পরে থেকে এই দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ অ্যান্ড দেয়ার ওয়ার নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না। তাহলে বন্ধুরা, এই দেয়ার অনেক সময় আমরা জানি যে এই দেয়ারের অর্থ আছে আরেকটা, এই দেয়ার মানে সেখানে, বাট সেখানে আমরা বলি যে আমি সেখানে আছি, আই এম দেয়ার, আমি সেখানে আছি। বাট এখানে কিন্তু আমরা এই দেয়ারটাকে সাবজেক্ট, যেহেতু এই সেন্টেন্সের কোনো সাবজেক্ট থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই দেয়ারটা ব্যবহার করে থাকি। তাহলে আমরা এখন যদি এটা দিয়ে যদি আমি একটা এক্সাম্পল দিই যে আমাদের গ্রামে একটি স্কুল আছে, সেই ক্ষেত্রে কি হবে, একটি স্কুলের কথা বলা হয়েছে যে আমাদের গ্রামে একটি স্কুল আছে। সেই ক্ষেত্রে দেখো আমি বাংলাটা লিখেও দেখাচ্ছি যে আমাদের গ্রামে একটি স্কুল আছে। তাহলে দেখো যে আমাদের গ্রামে একটি স্কুল আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই দেয়ারের ব্যবহারটা করতে পারি। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি যে দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। তাহলে দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, যেহেতু এখানে একটির কথা বলা হয়েছে, একটি স্কুলের কথা বলা হয়েছে, দ্যাটস ওয়াই আমরা এখানে কিন্তু ইজটা বসালাম, এই দেয়ার ইজটা ব্যবহার করলাম। যদি দুইটা স্কুলের কথা বলা হয় তাহলে আমরা কি ব্যবহার করব, দুইটা স্কুল যদি বলি আমাদের গ্রামে দুইটা স্কুল আছে, সেই ক্ষেত্রে কি ব্যবহার করব। দেখো আমাদের গ্রামে দুইটা স্কুল আছে। এই ক্ষেত্রে দেখো আমাদের গ্রামে দুইটা স্কুল আছে, সেই ক্ষেত্রে এর আগে ছিল একটা, যেহেতু একটা বসছিল, এই একটার কারণে কিন্তু আমরা এই ইজটা বসাইছি। কিন্তু যখন দুইটা হবে, দেখো এখানে আমরা ব্যবহার করব দেয়ার আর, যেহেতু দুইটা স্কুলের কথা বলা হয়েছে, তাহলে আমরা দেয়ার আরটা ব্যবহার করব। দেয়ার আর টু স্কুল, there are two schools in our village। একদম ইজি ওয়েতে আমরা এটা করে ফেললাম। তাহলে আমাদের গ্রামে দুইটা স্কুল আছে, there are two schools in our village। আর যদি বলেছি যে একটা স্কুল আছে, সেই ক্ষেত্রে দেখো আমাদের গ্রামে একটি স্কুল আছে, there is a school in our village। তার মানে কি, আর কোথায় বসছে এবং ইজ কোথায় বসছে। যখন আমরা দুইটার কথা বলা হবে, এখানে যে দুইটার কথা বলা হয়েছে, দ্যাটস ওয়াই কিন্তু আমরা এখানে ব্যবহার করলাম কি, দুইটার কথা যখন বলা হবে তখন আরটা বসবে, একটির কথা যখন বলবে তখন ইজটা বসবে। এছাড়াও কিন্তু আমরা কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের কথা শুনেছি। যদি কাউন্টেবল নাউন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় দেখি যে দেয়ার ইজ এবং দেয়ার আর এর ব্যবহারটা আসে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তাহলে বন্ধুরা, যদি বলি যে বোতলে তেল আছে, সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে বোতলে তেল আছে, তখন ইজটা হবে, যেহেতু তেলটা গোনা যায় না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইজের ব্যবহারটা করব। যেহেতু তেল গোনা যায় না, এটা আনকাউন্টেবল নাউন, সেক্ষেত্রে কিন্তু ইজটা ব্যবহার করি। আর যেটা কাউন্টেবল নাউন গোনা যায়, সেক্ষেত্রে কিন্তু আরটা ব্যবহার করি। এছাড়াও যদি সিঙ্গুলার কোনো কিছু থাকে, যেহেতু এখানে একটি স্কুলের কথা বলছে, একটা সিঙ্গেল স্কুলের কথা বলা হয়েছে, দ্যাটস ওয়াই কিন্তু আমরা এখানে ইজটা ব্যবহার করলাম। এখন আসো যে এই ওয়াজ এবং ওয়ারটা কোথায় ব্যবহার করব। ওয়াজ এবং ওয়ারটা এর অর্থই বা কি, এর অর্থ হচ্ছে আমরা এই দুটার অর্থ হচ্ছে আছে, এই দুটার অর্থ কি, আছে। তাহলে এই দুটার অর্থ হচ্ছে আছে। আর আমরা এখানে যদি বলি এই দুটার অর্থ কি, এই দুটার অর্থ হচ্ছে ছিল।
এখন এগুলো থাকবে কোনো জায়গা বা স্থানে ছিল বোঝাবে, আবার কোনো জায়গা অথবা কোনো স্থানে ছিল বোঝাবে। তাহলে এটা বলছে কোনো জায়গা বা স্থানে আছে, আর এটা কোনো জায়গা বা স্থানে ছিল। তার মানে কি একই জিনিস, শুধু পাস্টে হবে আর বর্তমানে হবে। তাহলে আমরা বলি এখানে দেখো আমাদের গ্রামে এমন কিছু জিনিস ছিল সেটা এখন আর নেই। এমন কিছু জিনিস যদি বলে আমাদের গ্রামে যে 2টা বা 3টা পুকুর ছিল, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আমাদের গ্রামে একটা বড় পুকুর ছিল, কিন্তু আমাদের গ্রামে এখন আর বড় পুকুর নেই, সেই ক্ষেত্রে কি ব্যবহার করতে পারি দেখো। এখানে দেখো আমাদের গ্রামে একটি বড় পুকুর ছিল। তাহলে এখানে দেখো আমাদের গ্রামে একটি বড় পুকুর ছিল, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? তাহলে আমরা এখানে ব্যবহার করব যে দেয়ার ওয়াজ। এখানে দেয়ার ওয়াজ কয়টা ছিল? একটি। এ বিগ পন্ড ইন আওয়ার ভিলেজ, শুধু এটা আমাদের গ্রামই হবে না, শুধু বলো আমার বাড়িতে, তারপরে আমাদের শহরে, আবার যদি বলো যে এরকম ধরনের আমাদের রুমে, আমাদের ঘরে, আবার যদি বলো যে আমাদের যে কোনো একটা জায়গার কথা বলা হয়, সেই জায়গার ক্ষেত্রে কিন্তু আমরা দেয়ার ইজ এবং দেয়ার আর এবং দেয়ার ওয়াজ এবং দেয়ার ওয়ারটা ব্যবহার করব। তাহলে এখানে দেখো আমাদের গ্রামে একটি বড় পুকুরের কথা বলা হয়েছে, তাহলে একটি পুকুরের কথা বলা হয়েছে, তাহলে একটি পুকুর যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়াজটা বসাচ্ছি। এটা পাস্টে ছিল বাট এখন আর নেই। এখানে বলছি আমাদের গ্রামে একটি বড় পুকুর ছিল বাট এখন রাইট নাও এখন আর নেই। দ্যাটস ওয়াই আমরা কিন্তু এটা বললাম যে আমাদের গ্রামে একটি বড় পুকুর ছিল, বাট এখন দেখো আমাদের গ্রামে একটি বড় পুকুর ছিল, দেয়ার ওয়াজ এ বিগ পন্ড ইন আওয়ার ভিলেজ। এই একই জিনিস আমরা যদি বলি 2টা পুকুর ছিল, সেই ক্ষেত্রে কি হবে দেখো। আমাদের গ্রামে দুইটা পুকুর ছিল। এখানে দেখো আমাদের গ্রামে 2টা পুকুর ছিল, তাহলে আমাদের গ্রামে যদি 2টা পুকুর থাকে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেয়ার ওয়ারটা ব্যবহার করব। কোনটা ব্যবহার করব? দেয়ার ওয়ার। তাহলে আমরা এখানে দেখো দেয়ার ওয়ার, তারপরে আমরা এখানে যেহেতু 2টা পুকুরের কথা বলা হয়েছে, তাহলে দেয়ার ওয়ার টু 2টা পুকুর। যেহেতু বিগ এটা দিই নাই, তাহলে আমরা বিগটা লিখবো না। আমাদের গ্রামে 2টা পুকুরের কথা বলা হয়েছে, তাহলে দেয়ার আর 2 ponds, there are 2 ponds in our village। তাহলে দেখো ইজি ওয়েতে আমরা এগুলো শিখে গেলাম। অনেকের সমস্যা হচ্ছে দেয়ার আর, দেয়ার ওয়ার, দেয়ার ওয়াজ, দেয়ার ইজ, এগুলো নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না। দেখো যদি একের অধিক বোঝাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা আরটা ব্যবহার করব, আর যদি সিঙ্গেল কোনো কিছু বোঝাই সেক্ষেত্রে কিন্তু আমরা ইজটা বসাবো। আবার বলছে ওয়াজ ওয়ারটা কোথায় ব্যবহার করা হয়? এটা হচ্ছে একটা বর্তমান আর একটা হচ্ছে অতীত। তার মানে কি ছিল এমন কিছু, আমার একটা রেড শার্ট ছিল, তার মানে কি লাল শার্ট ছিল বাট এখন আর নেই। এটা যেহেতু ব্যক্তিগত আছে বা ছিল বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে না। আমি যদি বলি আমার বাসায় একটা এমন কিছু জিনিস আছে, যেমন যদি বলা হয় যে আমার বাসায় একটি রেড কালার জানালা ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আমার বাসায় ছিল, সেই ক্ষেত্রে কিন্তু একটির কথা বলা হচ্ছে। দেয়ার ইজ এ রেড উইন্ডো, কোথায় ছিল? আমাদের বাসায়, ইন আওয়ার হাউস, সেই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করবা দেয়ার ইজ। যদি বলি 2টা জানালা ছিল রেড কালার, সেই ক্ষেত্রে দেয়ার আর 2 রেড উইন্ডোজ ইন আওয়ার হাউস, আমাদের বাসায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করলাম। তাহলে বন্ধুরা যদি ছিল বোঝাই তাহলে আমরা দেয়ার ওয়াজ এবং
দেয়ার ওয়ারটা ব্যবহার করব, আর যদি আছে বোঝাই তাহলে দেয়ার ইজ এবং দেয়ার আরটা ব্যবহার করব। আই হোপ তোমরা বুঝতে পারছো। আজকের পরে থেকে এই দেয়ার আর এবং দেয়ার ইজ নেওয়ার কোনো ধরনের সমস্যা হবে না। আরেকটা জিনিস বলে রেখেছি তোমাদের, সেটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এই ওয়ারও একই জিনিস। যদি আনকাউন্টেবল নাউন কোনো কিছু ছিল সেক্ষেত্রে ওয়াজ হবে, আর যদি কাউন্টেবল নাউন হয় সেক্ষেত্রে কিন্তু ওয়ার হবে। তো বন্ধুরা তোমরা তো জানো যে কাউন্টেবল নাউন কি এবং আনকাউন্টেবল নাউন কি। যাক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, কারণ যারা এই সব বিষয় নিয়ে এখনো জানে না, এখনো পারে না, তারা যেন জানে, তারা যেন পারে। যাই হোক বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।